তো বড় হলে কবে মিষ্টি খাইছে ওইটা কথা কবে গেল। আবার না দিলে পরে যদি কেউ মেজাজ মেজাজ খারাপ করে, তোরে কি জন্মের সময় মধু খাওয়াই নাই তোর মা? এটা দেখেন 1400 বছর সুন্নতটা দিয়ে গেছেন। ইদানিং গবেষণা করে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার গবেষণা করে বেরোলো, বাচ্চা যখন নবজাতক হয় তখন তার হাইপোগ্লাইসেমিয়া থাকে, সুগার লেভেল কম থাকে, এবং এই সুগার লেভেল কম থাকে হাইপোগ্লাইসেমিয়ার থেকে কিন্তু ব্রেনে এফেক্ট করে, তার স্মৃতিশক্তি, তার মেধা শক্তি, তার বিকাশ শক্তি অনেক ইম্প্যাক্ট হয়। মধুটা ডাইরেক্ট কিন্তু সুগার, মধু লেগে তার তালুতে দিয়ে দিলে অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে এবং ব্রেনে চলে যাচ্ছে, সুগারটা পেয়ে যাচ্ছে, নিউট্রিশন পেয়ে যাচ্ছে, তার এই হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে না। এই যে সাইন্টিফিক মেথড আজকে বের করছে বিজ্ঞানীরা, 1400 বছর সুন্নত দিয়ে গেছেন। খালি আমরা খেজুরের কথাও আছে, খেজুরের রসটা ওই চাপাইয়া এবার দিবে না, এখানে দিলে কিন্তু গলার ভিতরে চলে যাবে, এটা বুঝতে হবে। সুন্নত দিতে গিয়ে কিন্তু দম যাবে, ফরজ মানে কিছুই পাবে না, এত না। চিবিয়ে টাকনোর এখানে একটু ঘষে দিতে বলছে তালুর মাঝে, ঘষে দিলে সুগারটা ওখান থেকে অ্যাবজর্পশন হয়। যেমন আপনার হার্টের রোগীরা জানেন যে জিহ্বার নিচে নাইট্রোগ্লিসারিন দেওয়া হয়, ইমিডিয়েটলি পেইন রিলিফ হয়ে যায়, ভ্যাসোডাইলেশন হয়, ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। এটা সাবলিঙ্গুয়াল কি বলে আপনার অ্যাবজর্পশন তো অনেক কিছু, ইন্টারমাস্কুলার অ্যাবজর্পশন হয়, ইন্টারভেনাস হয়, তারপর সাবকিউটিনিয়াস চামড়ার নিচে অ্যাবজর্পশন হয়, কিন্তু সাবলিঙ্গুয়াল মানে জিহ্বার নিচের অ্যাবজর্পশনটা খুব র্যাপিড, সাথে সাথে আপনার হার্ট পেনটা হয়ে যাবে, রিলিফ হয়ে যাবে, এই জন্য দেওয়া হয়। এখন তো আবার স্প্রেও হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে দেখেন 1400 বছর আছে রাসূল সুন্নত, ওরা সুন্নত কিন্তু এমনি হয় না, প্রত্যেকটা পিছনে কিন্তু হেকমত রয়েছে। আমি আপনাদের স্টমাকের একদিন বলেছিলাম যে কেন ডান কাতে শুইতে বলছে, যেহেতু বাম কাতে স্টমাক থাকে, তো বাম কাতে শুলে এর উপরে হার্ট থাকে, হার্টের উপর চাপটা পড়ে। তো আজকে সায়েন্স প্রমাণ করতেছে যে এই জিনিসগুলা, ইসলাম হলো ফিতরতের ধর্ম। ফিতরত মানে আমার স্বভাবগত, আমার প্রকৃতিগত, আমি খাবো, তাই না? আমি খাবো একরকম, আর মাছ খাবে একরকম, গরু খাবে একরকম, তাই না? গরুর স্বভাব এরকম, সিংহ খাবে আরেক রকম। সিংহরে ঘাস দিলে খাইতে পারবে, গরুর মাংস দিলে খাইতে পারবে? কেন? কারণ গরুর দাঁত সমান, তার এরকম ক্যানাইন টিথ বলি, এই যে হিংস্র প্রাণীদের ক্যানাইন টিথ থাকে, বাঘ, সিংহ, শিয়াল, এদের সব দাঁতগুলা কি চোকা চোকা, মাংস কাটতে, ছিদ্র করতে, খাইতে সুবিধা হয়। আর গরু ছাগলের সমান মাংস খাইতে পারবে না, এই জন্য ওদের ভেজিটেবল, ঘাস পাতা, খড় ভুসি। আর মানুষের সমানও আছে, দুই দিকে দুইটা চোখাও আছে, মানে তুমি ভেজিটেবলও খাইতে পারবা, মাংস খাইতে পারবা। সুবহানাল্লাহ। মানুষের গঠনের মাঝে দেখেন, এই জন্য আল্লাহ বলছে অফি আনফুসিকুম, তোমাকে দেখো, আমার আয়াত তুমি পাবা। পৃথিবীতে তো আল্লাহ বলছে দেখতে, লিল মুকিনিন বলছে যে পৃথিবীতে দেখো, পৃথিবীতে আয়াত আছে, তোমার নিদর্শন আছে, তোমার শরীরের মাঝে নিদর্শন আছে। এই যে জিনিসগুলো আমরা টুকটাক আলোচনা করি, সায়েন্স তো মানে মাথা খারাপ হয়ে যাবে। মানুষকে নিয়ে যদি গবেষণা শুরু করি তাহলে কি হবে, শেষ করতে পারবো না। একসময় কি আমার চিন্তা চেতনা, সমস্ত কিছু সেন্সেশন, বোধ শক্তি, সমস্ত কিছু কোথা থেকে হয়? ব্রেনে হয়। আল্লাহ বলছে হার্টে হয়। বলছিলাম বিহা, তাদের কি আছে? লাহুম কুলুবু লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা বোঝে না। অন্তর আবার কেমনে বোঝে? 40,000 নিউরন আছে এই যে হার্টের মাঝে, ব্রেনে যে নিউরনস থাকে, লাখ লাখ নিউরন থাকে, তার 40,000 ব্রেনে আছে, হার্টে আছে। হার্ট বুঝতে পারে, অনুভব করতে পারে, তার সেন্সেশন আছে। আমরা তো শুধু হার্ট পাম্প করে রক্ত পরিশোধন করলো, মানুষকে বাঁচালো, তার অক্সিজেন দিল, এগুলো না, তার অনুভূতি করার ক্ষমতা আছে। লাহুম কুলুবু লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, তাদের হার্ট আছে, কিন্তু তারা বুঝে না। মানে বুঝার শক্তিটা হার্টের মাঝে আছে।
লাহুম আযানু লা ইয়াসমাউনা বিহা লাহুম আয়ুনু লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। বলে তাদের কান আছে তারা শোনে না, তাদের চোখ আছে তারা দেখে না, তাদের অন্তর আছে তারা বোঝে না, তাহলে তারা কি পশুর মতো। ওদের চোখ আছে না, ওদের কান আছে না, ওদের অন্তর আছে না, কি বুঝে? তারপর বলছে শুধু পশুর মতো না, বাল হুম আদল, পশুর থেকে অধম এই মানুষ। যদি তার ইমানের বুঝ না আসে, কোরআন দেখলো, আল্লাহকে পাইলো, রাসূল সাল্লাল্লাহু পাইলো, আল্লাহর বাণী পাইলো, হাদিস পাইলো, এত কিছু থাকার পরও যদি না বুঝে, তাহলে তো পশুর থেকে অধম। পশু তো কিছু বুঝে তাই না? আপনাকে বিট্রে করবে পশু? আপনি পশু যে আদর করেন, কুকুর আপনার জন্য জান দিবে, তাই না? ঘোড়া আপনার জন্য জান দিবে, কিন্তু মানুষ বিট্রে করে কে? সকালে বলে এই পার্টি, কালকে আবার এই পার্টি চলে যায়। কেন চলে গেলাম? ওনারা বলছে জামাত শরিয়া আইন করবে না, ওরা করবে, তত ভোটই পাবি না, তুই করবি কিন্তু সংসদে গেলে সে করবি। মানুষকে কি বুঝাইতেছে ওরা শরিয়াত আইন করবে না বলে আমরা চলে আসছি, আমরা শরিয়া আইন করব। শরিয়া আইন কিন্তু ভোটে পাশ করে যাইতে হবে। সারা দেশের 267 না 68, একটা সিটও পাবে না। মাঝে কি হলো? ইসলামী দলের ভোটগুলা কাটলো আর কি। মুনাফিকি বেঈমানি কে করবে? আল্লাহ বলছে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু কোরআনকে শক্তভাবে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয় না। বিচ্ছিন্ন হয়ে গেছে। আওয়ামী লীগ কটা দল? বিএনপি কটা দল? ইসলামী দল কটা? হিজাব করে হতে পাবেন না। অথচ আল্লাহ বলছে তোমরা বিচ্ছিন্ন হয় না, তোমরা পার্থক্য করো না, তোমরা ইয়ে হয় না, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, কোরআনকে শক্ত করে ধরো, তোমরা বিচ্ছিন্ন না। আর যে বলেছে আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি, এর মাঝে তোমরা ফারাক করো না, তোমরা বিচ্ছিন্ন হয় না, দিন প্রতিষ্ঠা করো। দিন প্রতিষ্ঠা করার জন্য তোমাকে আসতে হবে। কোথায় ইসলামের সত্যিকার ইসলাম? কিন্তু এরা বুঝছে না, নিজেই জানে না। নিজেই যদি বলে আমার দাদা হুজুর কি জাহাজ নিয়ে আসবো কিয়ামতের দিন, যারা উঠবে জাহাজে হাজিরের ময়দানে তারা সব ভেসতে যাবে, কোথায় পাইছে? এইখানে রাসূল ছাড়া সব নবীরা ইয়ানাফসি ইয়ানাফসি করবে। ও আপনার কথা যেটা বলছিলেন এটা আমার ভুল হয়েছে, উনি গুনাহ করেছেন, ভুল করেন নাই। গুনাহ করেছেন কেন? আল্লাহর আদেশ অমান্য করেছেন, এটা ভুল না, ভুল বলা যাবে না, এটা গুনাহই বলতে হবে। কারণ আল্লাহ বলছে যে তোমরা যেও না, এই গাছের ধারে যেও না, নিষেধ করেন, তাহলে তুমি অমান্য করেছো, তার মানে আল্লাহর আদেশ অমান্য করে তো গুনাহ। না, নবীরা মাসুম, গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা, গুনাহ করে থাকলে মাফ করে। আচ্ছা না না, আমি বলি তাহলে আমি আপনার তো গুনাহ করে আল্লাহ মাফ করে না, আমি আপনি কি মাসুম না? তাহলে কেন ডিফারেন্স কেন হলো? নবীরা তো গুনাহ করে মাফ চাইছে, মাফ করে দিছে, তারা কিন্তু মাসুম হয়ে গেল। আমি তুমি কি মাসুম হইতে পারছি না? আমি তো গুনাহ করে মাফ চাইছি, কেন? নবী আর আমাদের ডিফারেন্স তো হাজার গুণ জানি, কিন্তু উনি যে প্রশ্নটা করলেন, তাহলে মাসুম হলো কেমনে? মাসুম হবে নিষ্পাপ, আল্লাহ মাফ করছে। গুনাহ কিছু ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে যে সূরা, যে আপনার আগের গুনাহ ওই আয়াতটা কি আছে, সূরা মুহাম্মদ না সূরা ফাতিহা আছে না, ইয়া সূরা ফাতিহাতে আছে যে তাকাদ্দুমু বাইনা ইয়াদাই লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা। আপনার আগের পয়সার সমস্ত মাফ, আল্লাহ মাফ করে দিয়েছেন। এখন ওই সময় আগে তো কিছু অন্ত ঈমান আনার আগে ভুল হয়েছে না। উনি অবশ্য ওই পাপে জড়িত হন নাই। যেমন আগে ওনাকে ছোটবেলায় ওনার চাচা নাচ গান হবে, গানের আসরে নিয়ে গেছে, ছোট মানুষ বুঝে না,
তো যখন গান শুরু হয়েছে বা নাচ শুরু হয়েছে যেটি হোক, উনি ঘুমাই গেছে। আল্লাহ তাআলা ওই পাপ থেকে মুক্ত রাখছেন এবং ওনার সিনা চিরে হার্টকে ধোয়া হয়েছে জমজমের পানি দিয়া, বিশুদ্ধ করে শয়তানের আসর বা অন্যান্য কিছু থেকে মুক্ত রাখার জন্য। তো এইটা মানে হার্টের যে বাইপাস বা হার্টের ওপেন হার্ট সার্জারি তো তখনই হয়েছে, এই কনসেপশন কিন্তু তখনই হয়েছে যে হার্ট ওপেন করা যায়, মেরাজ উপরে যাওয়া যায়, মেরাজে গিয়ে বুঝালো যে উপরে যাওয়া যেতে পারে। এরপরে প্লেন গেল, রকেট গেল, প্লেন গেল, পাখিরা ডানা মেলে চলে, এটা আল্লাহ সূরা মুলকে বলেছেন। ওখান থেকে কনসেপশন আসছে যে পাখিরা যদি ডানা মেলে চলতে পারে আমরা বানাইতে পারি। প্লেনটা ঠিক নেই, দুই ডানা পিছনে পাখা, প্লেনের শেপটা কিন্তু এরকমই পাখির মতো করেছে। সব থিওরি নিয়েছে কোরআন থেকে। কারা নিয়েছে? আর আমরা কি করছি? ওরে কাফের, ওরে জাহান্নামের জান্নাতি সার্টিফিকেট। আমরা কোথায় গবেষণা করেছি? করেছে এক সময় করেছে সে আন্দালুসিয়ার, সেই আপনার কর্ডোবা থেকে, যখন মুসলিম স্কলাররা ছিল, আল কিন্দি বলেন, আল ফারাবি বলেন, আল রাজি বলেন, যত মুসলিম স্কলার, এই ইউরোপ আমেরিকা তো আবিষ্কারই হয় না, ইউরোপের তারা অন্ধকারে ছিল, ব্রিটেন থেকে ইউরোপে তারা শিখতে যেত মুসলমানের কাছে। এই এরোপ্লেন কিন্তু মুসলমানই আবিষ্কার করেছিল, ফর্মুলাটা নিয়ে পট করে প্রকাশ করে দিয়েছে, মুসলমানের নাম হয়ে গেছে। আর যত মুসলিম নামগুলাকে কি খ্রিস্টানরা নাম বিকৃত করে দিছে। আল জেব্রা বের করেছে, ওইটা আল জাবের বের করেছিল, ওই নাম নেই আল জেব্রা হয়ে গেল। বুঝতে পারছেন? এইরকম বহু কিছু তারা, কেমিস্ট্রির আলকেমি ছিল, বুঝছেন, কেমিস্ট্রিতে ওইভাবে নিয়ে গেল, অনেক কিছু তারা করেছে। মুসলিমরা একসময় ছিল, এটা আমাদের বর্তমান প্রজন্মকে জানতে হবে। আমরা খালি মসজিদে বসে তসবিহ পড়া আর মাদ্রাসায় বসে পড়ার জন্য আমাদের সৃষ্টি আল্লাহ তাআলা করে নাই। মসজিদে নামাজে পড়ে তো বসার জন্য অর্যতম লাঠি দিয়ে খেদা দিছে। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম। মসজিদে নামাজ পড়তে বের হয়ে যাও, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহর জিকির বেশি করো, যদি তোমরা সফলকাম হইতে আল্লাহর রহমত পাইতে। আর বৈশা বৈশা ওইখানে হালকায় জিকির, আল্লাহ আল্লাহ। কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সাহাবা তাবেঈন এগুলো করেছে? বাইর করে দিয়েছে কি বলে ওমর রাদিয়াল্লাহু আনহু, বের হয়ে যাও, অন্বেষণ করো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, রিজিক তালাশ করো। মসজিদে বসে থাকতে বলে নাই? তো এই জিনিসগুলো আমরা ইসলামকে ফলো করি না, আমরা জানি না। আমরা ইসলামকে মনে করেছি 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, জীবনে একবার তো হজ করবই, আর কি হলো ওই যে জাকাত, তো মাইক দিয়ে ঘোষণা করে দিব আজকে জাকাতের শাড়ি আর লুঙ্গি দেওয়া হবে, 2000 3000 আছে, 8-10টা পায়ের তলে পরে মরে গেছে। এই হলো জাকাত দেওয়ার সিস্টেম। এখানে জাকাতের শাড়ি ও লুঙ্গি পাওয়া যায়, সবচেয়ে নিকৃষ্ট মানের কাপড়টা জাকাত কোথায় পাইছে? জাকাতের কনসেপ্ট হলো আমি, সে অভাবী আছে তাকে দিব, সে ব্যবসা করুক বা সামাও করে, নেক্সট যেন সে স্বাবলম্বী হয়, সেই জাকাত দেওয়ার অধিকার। দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট অফ দ্য জাকাত। আর সেইখানে আমরা কি আরো ফকির বানাইলাম। তাহলে প্রতি বছরই দেই জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, একদম নিম্ন মানের, কম দামি, সস্তা। এটা তো গেল একটা। আবার আরো আছে, গিয়া চাঁদা দাবি করছে, 500 শাড়ি দিতে বলছে নেতা, জাকাতের শাড়ি 500 শাড়ি আর 500 লুঙ্গি দিতে বলছে, পয়সাও দেয় না, জোর করে নিয়ে জাকাত দেয়। এটা জাকাত হয়? চাঁদাবাজি জাকাত। এই আমরা ইসলাম কোথায় গেছি চিন্তা করে। ওই সারের এবার কোরবানির জন্য গরুটা কইছে পাঠাই দিতে, ঘুষের গরু দিয়ে কোরবানি দেয়। এখন পানি দেখতো তরল, প্রস্রাব দেখতো তরল। আমি যে কাপড় ধুই থেকে প্রস্রাবটা ধোয় পাক করার জন্য, তো পানি জাতীয় তো হবে। এই গরু কোরবানি দেওয়া আর ওই যে জাকাতের লুট করে নিয়ে আসা জাকাত দিয়েছে, নেতা দিয়েছে জাকাত দিবে। আমরা কোথায় নিয়ে গেছি? সত্যিকার অর্থে কিন্তু আমাদের আল্লাহর ভয় নাই। আল্লাহ তো কাফেরকে বলে না যে আমাকে ভয় করো। আল্লাহ ঈমানদারকে যত পাবেন হয় দুইটা, ইয়াইউল্লাযিনা আমানু ইয়াইউন নাস। কাফের শুধু এক জায়গায় বলছে ইয়াইউল কাফিরুন, ওই কটা কাফেরই, এরা সারা জীবনে কাফের হবে। কিন্তু অন্য মানুষকে আল্লাহ কাফের বলে নাই, এই জন্য তার এক সমস্যা হবে। কিন্তু এই কটা কাফের, উতবা, সাইবা, মুগীরা, এই যারা ছিল, এরা সিলমারা কাফের, এরা ঈমান আনবে না।
খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের আল্লাহ মোহর মেরে দিয়েছেন, এরা ঈমান আনবে না। এই জন্য এদেরকে সম্বোধন ওই কটা, ইয়ায়ুল কাফির মানে সমস্ত কাফির জাতির জন্য না, ওই কটার জন্য। কিন্তু ইয়ায়ুল্লাযিনা আমানু কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে সবার জন্য, ইয়ায়ুন নাস যত ঈমান আসবে সবার জন্য। তাহলে আল্লাহ ঈমানদারকে সতর্ক করতেছেন, ঈমানদারকে বলেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। ঈমানদার আল্লাহকে ভয় করো। ইয়ায়ুল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হয়ে মরো না। তাহলে কেমন হলো কথা? ঈমান এনেছে, আবার বলছে মুসলিম না হয়ে মরবা না। ঈমান যে কেউ আনতে পারে, আল্লাহর উপর বিশ্বাস করলাম, আখিরাত বিশ্বাস করলাম, কিন্তু মুসলিমের কাজ তো আমি করলাম না। আল্লাহ যে কাজ মুসলিমের, ইসলাম তাসলিম মুসলিম, যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তাসলিম করা যে করেছে, সে অ্যাডজেক্টিভ হয়ে গেল মুসলিম। তাহলে আল্লাহ বলছে মুসলিম না হয়ে মরো না। তার মানে কি? যে আমরা যে ঈমান আইনা নিলাম আর মুসলিম হয়ে গেলাম তা না। মুসলিম আমাকে সম্পূর্ণভাবে সারেন্ডার করতে পারবে, হতে হবে। যে জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলিম না হয়ে মরো না। তাহলে ঈমানদারকে বলছে আমাকে পরিপূর্ণ সারেন্ডার করতে হবে। আমি নামাজ পড়বো, আমার ওয়াইফ বেপরদা চলে, এটা কি পরিপূর্ণ মুসলিম হইল? আমি নামাজ পড়বো, ঘুষ খাবো, হইল? আমি ঈমান আনলাম, আমি আবার কি করলাম? সুদও খাইলাম। এই জন্য ঈমানদারকে আল্লাহ তাআলা বারে বারে বলছেন যে তোমরা পরিপূর্ণভাবে কি মুসলিম হও। যেটাই আল্লাহ আদেশ দিয়েছেন সব মুমিনকে। আর যখন মানুষকে বলবেন, তখন মানুষের ঘটনার ব্যাপার বলবেন। যেমন সূরা নিসার প্রথম আয়াতটা, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন খালাকা মিনহা যাওজাহা বাসসা মিনহুমা রিজালান কাসীরা। মানুষকে আল্লাহ তৈরি করেছেন স্ত্রী পুরুষ হিসাবে, এবং একজন থেকে আরো বংশ বিস্তার করেছেন। আর এই যে বলেছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনা শুবুহা কাবাইলা, বিভিন্ন দলে উপদলে ভাগ করছে। মানুষকে তার বৈশিষ্ট্যগুলো বলেছেন, কিন্তু আদেশ নাই। কিন্তু নাসকে কিন্তু আদেশ বলে নাই, আদেশ করছেন মুসলিমকে, তুমি ঈমান আনছে, তোমার ঈমান করতে হবে। পার্থক্য বুঝতে হয়। মানুষের স্বাভাবিক প্রক্রিয়া, মানুষকে সৃষ্টি করা হয়েছে পুরুষ এবং নারী হিসেবে। মানুষকে একজন থেকে আরো জন, বহুজন থেকে বহুজন, এগুলো তো স্বাভাবিক ব্যাপার। এটা তো আর নাসের ব্যাপারই, এটা তো মুসলিমের ব্যাপার না যে মুসলিমকে সৃষ্টি করা হয়েছে। জিনিসগুলো ইয়েটা দেখেন, আল্লাহর ভাষাটা সবাই নাসে পড়ে যায়, তাই না? কিন্তু এই জিনিসগুলো মুমিনদেরকে সতর্কের জন্য আল্লাহ কিন্তু বারে বারে বলছে যে ওলা তাফাররাকু, আল্লাহকে ভয় করো, আল্লাহ পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, যাকাত দাও, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এই যে দিচ্ছে, আল্লাহ সব মুমিনকে বলছেন এবং পরিপূর্ণ মুসলিম হইতে বলেছেন। তা আমরা নিজেকে নিজে দেখি, আমি কি পরিপূর্ণ মুসলিম? মুসলিমের আমার সিম্বল টুপি, দাড়ি, জব্বা, হজ, ওমরা। ওমরা তো আবার সেলফি ওমরা চলছে, বিশাল দিয়েছে। আর তাহাজ্জুদ গুজার, 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই। মানুষ মেরে তুইছে কতগুলো, হ্যাঁ? এই যে জিনিসগুলা, আমার কাছে পেশেন্ট আছে, মহিলা পেশেন্ট আছে, তো পর্দা টর্দা করে না। স্যার ওমরা গেছিলাম আজকে, ওমরা কি ফরজ? পর্দাটা ফরজ করে। স্যার তাহাজ্জুদ তো পড়ি রাতে, পর্দার নাই খবর, তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ নফল, পর্দা ফরজ। আর দায়ুসুল্লাহ ইয়াদখুল জান্নাহ, দায়ুস বেহেশতে যাবে না যারা তাদের স্ত্রী, তাদের কন্যা, তাদের বোন, তাদের আন্ডারে যারা আছে, তাদেরকে যারা বেপর্দা চালাবে, তারা তো যেগুলো চলে সেগুলো তো বেহেশতে যাবে না। যারা চালাবে যারা আন্ডারে, তারাও বেহেশতে যাবে না। ওই যে বলছিলাম, আমি আপনি হতভাগা হয়ে গেলাম, আমি আমার ওয়াইফকে পর্দা করলাম না, মেয়েকে করলাম না, বোনকে করলাম না, আমার আন্ডারে করলাম না। আল্লাহ খ্রিস্টানকে মুসলিম বানায়, তার ওয়াইফকে পর্দা করাবে, পর্দা থাকবেই, আল্লাহর দিন কায়েম থাকবে। আমি আপনি নাস্তিক হয়ে গেছে, শেখের মুফতি হয়েছে, কেমনে মুফতি হলেন বুঝলাম না। 2টা মুফতি নাস্তিক হয়েছে, এটা তো আরো অনেক হয়েছে। এবং সে এখন গ্রুপ বানাইছে, ইসলাম যারা ত্যাগ করবা তারা আমার গ্রুপে আসো।
তাইলে এদের এগেনস্টে আমাদের ইসলামের দাওয়াত বাড়াইতে হবে। আমি নিজে ফলো করব, আমি আরেকজনকে বলবো, ইসলামের দাওয়াত দিব। তাতে হবে কি, আমার দায়িত্ব আমার পালন হবে। ওই যেটা বলছিলাম যে হাউজে কাউসার এত বড়, পানি নিয়ে দাঁড়ায় যাবে, আর ওই যে মুসল্লিরা আসতেছে পানি খাওয়াচ্ছেন, এক শ্রেণীর লোক যখন আসবে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা বাধা দিও না, এদের খাওয়াতে পারবে না। কেন? তো নামাজ পড়তেছে, চিহ্ন আছে। বলে এরা যদি যারা আমল করেছে আপনাকে বলে নাই। রাসূল তখন বলবেন সুহকান, দূর হয়ে যাও। আপনি চিন্তা করেন, যদি ওই সময়ের মাঝে রাসূল যার শেফাত করার মতো আল্লাহ ক্ষমতা দেবে, উনি যদি আমাকে আপনাকে বলেন দূর হয়ে যাও, আমার কি অবস্থা হবে? এই জন্য আমরা আসছি ছোট মজমা, আমি ছোট মানুষ, কিছু ইসলামের কথা বলি, বড় আলেমও না, বড় কিছু না, কিন্তু আমি মনে করি এইটা প্রত্যেকের দিলে কিছু না কিছু ধাক্কা দেয়। সাময়িক হলেও হয়, কিছু চেঞ্জ আসবে, কারণ এটা কোরআনের আলোচনা, এটা কিচ্ছা গাল গল্প না, যে গাল গল্প কইয়া গান গজল কইয়া হাসাবে কাঁদাবে তা না। কোরআনের তার প্রভাব পড়বে, কোরআনের নূর ঢুকবে। ইয়াহদিন নূর আল্লাযী আছে না, একটা পড়লা যে কি ছিল, ওয়ালাল ঈমানু নূরান ইয়াহদি। এই নূর আলো তার অন্তরে ঢুকবে কোরআনকে, কোরআন ছেড়ে দিবে হেদায়েত পাবে না। কিন্তু তারা মনে করবে ওয়াইহাসাবুনা আন্নাহুম মুহতাদুন, আমরা হেদায়েত উপর আছি। আল্লাহ বলে না, তুমি তো শয়তান, তোমার ফাওয়ালাউ কারিন, শয়তান তোমার সাথী হয়েছে। নুকাইদ লাহু শয়তান, আমি শয়তান নিয়োজিত করে দেব যারা কোরআন ছেড়ে দিবে। এবং ওয়াইন্নাহুম লায়াসুদ্দুনা আনিস সাবিল, সে তোমাকে সঠিক পথ থেকে সরায় নিবে। তুমি মনে করবা ওয়াইহাসাবুনা আন্নাহুম মুহতাদুন, ওই যে বাসের উপরে উঠতেছে লাফায়, মনে আমি হেদায়েতে আছি, কোরআন নাকি ওই আট্রসি গিয়ে দেন হেদায়েতের বসে, মাজারে পূজা করতেছে হেদায়েতের বসে, ওরস করতেছে হেদায়েত, সবাই মনে মতো হেদায়ের উপরে আছে। হবে না। আমার যদি বেসিক ঠিক না করি, আমি যদি পরীক্ষার খাতে আমার রোল নাম্বার ঠিক না রাখি, আমার সেন্টার ঠিক না লিখি, ভিতরে যত কোশ্চেনের আনসারই 100% দেই, রিজেক্টেড, খাতাই বাদ, পড়তে না, ঠিকানা নেই, কিছু নেই, আমার ঠিকানা নেই, ইমান নেই, কি আল্লাহ দেবে বা। আল্লাহ তো ওই যে সূরা কাফের শেষ আয়াতের দিকে, ইয়াউমাল কিয়ামাতে, অর্থাৎ ওজনই করবেন, তাদের হিসাবের ওই যে আয়াতটা আছে না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আগের একটা আয়াত পরে দেখি। যাই হোক, আল্লাহ ওখানে বলছেন যে কিয়ামতের দিন তার ওজনই করা হবে না, তার কি পাপ পুণ্যের ওজনই খবর নেই তার, এক বিনাশ হয়ে জাহান্নাম, বিনাশ হয়ে বেহেশত আছে না, বিনাশ হয়ে জাহান্নাম, ওর ওজনই হবে। তো এই জন্য আমাদেরকে আল্লাহর ভয় আসবে আল্লাহর বাণীর করে শিখতে হবে। আজের এই সকল ফিকির দিয়া, এই সকল মাজার দিয়া, এই সকল শিরক ভরে গেছে। আমি তো বললাম শয়তান এদের থেকে ভালো, শিরক করে না, সে গুনাহগার, সে ফাসিক, সে জালেম, সে অহংকার, সবকিছু তার মাঝে আছে, কিন্তু মুশরিক না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন ওজনই করা হবে না তোমার, বুঝতে পারছেন? তার বিনা হিসাব জালিকা জাহান্নাম। তারপর তারা কুফরি বিমা কাফার, এই কুফরি করার কারণে তাদেরকে জাহান্নাম, আল্লাহ ওই দিন তাদের ওজন হিসাব। তো আমরা চেষ্টা করি যেন আল্লাহর এই গজব থেকে, আল্লাহর এই ভয় আমাদের মাঝে জাগ্রত হয়। আমার আপনার মাঝে ভয় না জাগ্রত, আমাকে নিজেকে বুঝতে হবে আমার ভয় কি আছে। একটা লোক জামাতে নামাজ পড়ায়, সে কিভাবে ঘুষটা খায়, কিভাবে মিলে। আমি একবার বলছিলাম যে আমি ইরানে থাকার সময় আমার এখানে ব্যাংকের কিছু লোক আসছিল, পাশে একটা ব্যাংকের, আমার বাসা বড় ছিল, এখন সিঙ্গেল ছিলাম। বলে ডাক্তার সাহেব আপনি একটা রুম দিয়েন, অডিট করতে আসছে ব্যাংকের, করতে শহর থেকে ইস্পান থেকে আসছে, আমার রুম খালি আছে, চলেন।
তো আমার সাথে নামাজ পড়লো জোহরের। নামাজ পড়ে একটা ছোট্ট এরকম বোতলের মতো আছে, ওটা বাইর করে ছোট শিশু মানে বলে, ডাক্তার খাও, এক পেক খাও। কি কো, কি মাশরুব, মদ? তুমি না মাত্র নামাজ পড়লা, বয়স্ক কিন্তু 55 মতো, একটা ছেলে ইংল্যান্ডে থাকে, তুমি না মাত্র নামাজ পড়ে মদটা খেলে? জবাব দিল কি, নামাজ আল্লাহর জন্য করছি, এটা আমার জন্য হয়েছে। আমরা হয়েছে এরকম, নামাজ আল্লাহর জন্য, ঘুষ আমার জন্য। মেয়র সাহেব সই করে দিছে যে এটা করে দেন সিটি কর্পোরেশনে, কেরানি ধরছে, টাকা দিতে হবে। আরে টাকা দিতে হবে, মেয়র সাহেব তো লিখে দিছে, মেয়র সাহেবের কাজ মেয়র সাহেব করছে, আমার কাজ তো মেয়র সাহেব করবে না, আমার তো আমার লাগবে। মেয়র সাহেবের সই দেওয়ার মেয়র সাহেব দিছে, আমার কাজ মেয়র সাহেব করবে, আমার টাকা দিতে হবে। মেয়রও মানে না। আপনি যদি হিসাব করেন, যত আমরা মুসল্লি আছি, যারা নামাজ পড়া বাদ দিলাম, এই মুসল্লিরা অত মানুষ যদি সৎ হইতো, বা যে তবলিগে যাওয়া আখেরি মোনাজাতে যত মানুষ চায়, যদি সৎ হইতো, দেশ ঠিক হয়ে যেত। কিন্তু না, আমরা আসলে হতভাগা, আমরা নিজেরা ঠিক না। সমস্ত জায়গায় প্রতারণা। 2 নম্বর, সমস্ত জায়গায় মাছ কিনতে যাবেন প্রতারণা, মুরগি কিনতে যাবেন প্রতারণা, চাউল কিনতে যাবেন, মাংস কিনতে যাবেন, ওইখানেও কম দিবে, ওইখানেও যেন কম দিবে। অথচ একটা জাতিকে একটা পাপের জন্য ধ্বংস করেছে, লুত জাতিকে সমকামীদের জন্য ধ্বংস করেছে, শোয়েব জাতিকে ইয়ের জন্য, এই মাপে কম দেওয়ার জন্য করেছে, সালেহ উঠকে সে আল্লাহর কথা মানে সে ধ্বংস করেছে, একটা পাপের জন্য ধ্বংস করেছে। আমরা কত পাপ করছি, লুতের পাপও করছি, শোয়েব পাপ করতেছি, সমস্ত নবীর জমানায় যত আছে সমস্ত পাপই তো আমরা করতেছি। তাদের একটা পাপের জন্য ধ্বংস করে দিছে, আমরা ধ্বংস হইনি আজও রাসূল সাল্লাল্লাহু দোয়ার বরকতে। আল্লাহ আমার উম্মতকে একবারে ধ্বংস করে দেন অন্যান্য নবীর উম্মতের মতো। যেই পাপ আমরা করি আমাদের ধ্বংস ঠেকার মতো হচ্ছিল। মাঝে মধ্যে আল্লাহ একটা ভূমিকম্প দিলেন, একটা তুফান দিলেন, একটা বন্যা হইল দিল, মাঝে তো একটা বড় ভূমিকম্প লড়াচাড়া দিছিল, খবর হয়ে গেছিল, তারপর তো আমরা সহ্যাই নেই। এখন এইটা মনে করার উপায় নাই যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সে মদ খায়, সে দিনের কাজ করে না, সে ইসলামের বাইরে ইয়ে করতেছে, সে করুক, আমার কিছু না। ভূমিকম্প নিয়ে কি বাইসে আমার ঘর ভাঙবো? ওরকম আমার ঘর বাঁচবে, ওরকম বাঁচবে? একটা ফ্ল্যাটের ধরেন মদ করা আছে, নামাজ পড়ুয়া আছে, ভূমিকম্প আসে ওই বাইসা গিয়ে মদ করার বিল্ডিং ভাঙবে? ওটা ভাঙবে না। আমি আপনার দুইজনেই পড়ে যাব। আমার আপনার মুক্তির জন্য নিজে সংশোধন হব, অন্যকে দাওয়াত দিতে হবে। ভাইটা ভুল করছো, কত লাগবে তোমার? এক ডাক্তারের 40টা ফ্ল্যাট থাকে, কেমনে কয়টা নিয়ে যাবে বাবা? কি মাথার মাঝে ধরছে? আমার সাথে ক্লাস ফ্রেন্ড আছে, আগে বিভিন্নভাবে চলতো, পরে তবলিগ গিয়া দাঁড়িয়ে টাড়ি জব্বা মব্বা হয়েছে। 7-8 বছর আগে শুনছিলাম তার 20টা ফ্ল্যাট। এই জব্বা বেরো যদি 20টা ফ্ল্যাট হয়, জব্বা ছাড়াদের ধরনের কি অবস্থা? ওরা আমি একদিন বলছিলাম, দোস্ত এক কাজ কর, আমরা কিছু গরিবের জন্য কিছু ঘর বাড়ি করে দিই, তুই ইয়ে করিস, যারা বন্যা ইয়ে হয়েছে বা ঘর বাড়ি নাই, তো তুই ইয়ে কর। হ্যাঁ ভালো, করতে চাইলে আমার এখানে এসে করে দিস, অনেক ঘর বাড়িছে। আর তোরে সরি ঘরের জন্য বলি, তোর বাড়ি গিয়েও তোর আমার এখানে বাড়ি করে দিতে পারি না, তোর এখানে গিয়ে আমার ফরিদপুরে গিয়ে আমার তোর বাড়ি ঠিক করে দিতে পারবো। আমি যদি সে সাথে থাকো, সে যেমন মানে লেবার সুরাতে আল্লাহ হয়েছে বোধহয়, তোর ফ্ল্যাট তো তার 20টা বানাইতেছে, বয়সটা আমার সমবয়স। আরো ইন্টারেস্টিং ব্যাপার, বউ বিয়ে গেছি, ওর লোক তো নামাজ পড়ে না বা লাইনে নাই, তার বিয়েও খাইছি। আর এই হুজুর তবলিগ এরিয়া পরে একদম জব্বা পরে হাঁটেছে, আমরা তো পড়ি না, একটা জব্বা পর্যন্ত পরে, দাড়ি পরে, সে পাগড়িও পরে। তার ছেলের বিয়ে যখন হয়, ঘোড়ার বাড়িতে বা ঘোড়ার গাড়িতে ব্যান্ড পার্টি বাজায় বাজায় আইছে। এটা ইসলাম? কেমনে মিলাবে কও? এই লেবাসে কি মিলে? না না, অন্যটা বাদ দেন, সেই জব্বা পরে
পাগড়ি পরে তার ছেলের বিয়ে করিতেছে ব্যান্ড পার্টি দিয়া। ওটা তো বললাম অনেকে নামাজ পড়ে না, তার বিয়ে তো কিন্তু ব্যান্ড পার্টি বাজায় না, তার মাঝে বাজাইছে। তো কনসেপ্ট আপনি চিন্তা করেন যে আমরা কোন কনসেপ্টে ইসলামটা আছি। আমরা লেবাস শুরুতে শুধু আছি, সত্যিকার ভাবে ইসলাম আমরা বুঝি না, মানি না বলে আল্লাহ পাল্লা বারে বারে বলছেন, এবং এই জন্যই বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। নামাজও পড়বে, ঘুষ খেতে পারবে না, সুদ খেতে পারবে না, মানুষের ধোকা দিতে পারবে না, মানুষের জায়গা সম্পত্তি দখল করতে পারবে না, সমস্ত আল্লাহ নিষেধ। ওয়াদা রক্ষা করতে হবে, আমানত রক্ষা করতে হবে, খেয়ানত করা যাবে না। নামাজটা আমরা সিম্পল বানায় নিয়েছি, নামাজ পড়ছি মানে মানে আসসালাতু মিফতাহুল জান্নাহ, এটা নাকি হাদিস এখন সহিহ না, শুনতেছি সহিহ না, জান্নাতের চাবি। জানো সহি হবে না তো, আমি তো সালাদকে নিয়েছি কিন্তু বাকি রয়েছে নামাজ। নামাজ আমার কখন সুন্দর হবে, নামাজ আমার কখন সঠিক হবে, বাকিগুলো যখন ঠিক হবে। নামাজ পড়তেছে, চুরি করতেছে। আপনি যে মনে করেন যে বাজারে যান, জামাতের মাঝে যায় কিন্তু নামাজ পড়তে, জামাতে পড়তে যায়, দোকানদার ঠগায় কিন্তু কম না, মাছওয়ালা ঠগায়, মুরগিওয়ালা ঠগায়, মাংসওয়ালা ঠগায়। এটা একটা জাতীয় ব্যাধি হয়ে গেছে। মানে এই দেশের আবহাওয়াতে, জল মাটির আবহাওয়াতে বড় হওয়ার কারণে, আমার সাথে একদিন বহুদিন আগে এখানে এক ভদ্রলোক সিএনজিতে উঠছিল, তো তখন অপারেশন ক্লিন হার্ট বলে যে প্রোগ্রামটা ছিল, আমার বলে ডাক্তার সাহেব, আমারই পেশেন্ট, বলে যে এটা দিয়ে কেমন মনে করেন, খুব ভালো। তো বলে যে ডাক্তার সাহেব, এটা কিন্তু এই দেশের মাটির জলের মানুষ থাকবে না ভালো। যেটা সেই নবাব আমলের, মোগল আমলের এক সুবেদার পাঠাইছিল ঢাকার রাজধানী ছিল জাহাঙ্গীরনগর, সম্রাট জাহাঙ্গীরের নামে ছিল, সুবেদার করে পাঠাইছে। তখন তো রাস্তাও ছিল না, ট্রেনও ছিল না, প্লেনও ছিল না, বজরা দিয়ে আসতো নদীপথ, সমুদ্র পথে, সেই দিল্লির থেকে আসে এই সদরঘাটের বুড়িগঙ্গার তীরে বজরাটা ভিজাইছে। তো নিয়ে বলে চলো দেখি এই এই এলাকা, ঢাকার তো আমি জাহাঙ্গীরনগরের সুবেদার, গভর্নর বা সুবেদার বলতো, দেখি কোন জায়গাটা আমার দিছে, আমি একটু ঘুরে ঘুরে দেখি। সকালে বেরিয়েছে, বিকালের দিকে আইসা বজরা কই, আপনি বজরা ওইখানে। আরে ওইখানে? সকালে তো এখানে ছিল। তো বলে এটা জোয়ার ভাটা হয়, জোয়ারের সময় এখানে ছিল, ভাটা হয়েছে ওইখানে। বলে কি বলে, কি প্রতিদিনই হয়? বলে প্রতিদিন 2বার করে হয় জ্বর। ওঠো ওঠো, এইখানে আমার সুবেদারি করো না। যে দেশের মানে আবহাওয়া এরকম 2 রকম হয়, এই মানুষ সকালে একরকম, বিকালে একরকম। তখনই বুঝে গেছে, বুঝলেন, চলে গেল, সে থাকে না, বলে এখানে থাকবো না, এখানে মানুষ সকালে বিকালে। যাই হোক, আমরা মূল আলোচনায় আসি, আজকে একটু কথা বলি। সেটা হলে আমরা যে কোরআনের যে বিশ্লেষণগুলো